চাকমাঘাটে চুনোপুটি নেতার মর্জি মাফিক পুকুর খননের কারণে জলমগ্ন ফসলের মাঠ, বিপাকে বহু কৃষক পরিবার। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন, ক্ষোভে ফুটছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। তেলিয়ামুড়া কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে চাকমাঘাটের জরুইলংবাড়ি এলাকায় একটি পুকুর খননকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় প্রায় 15 থেকে 20টি কৃষক পরিবারের অভিযোগ, এক প্রভাবশালী স্থানীয় নেতার মর্জি মাফিক খনন করা পুকুরের সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আশপাশের চাষের জমি দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে। ফলে ধান সহ বিভিন্ন ফসল মাঠেই নষ্ট হচ্ছে। কৃষকরা উৎপাদিত ফসল ঘরে তুলতে পারছেন না। এতে তাদের সংসারে নেমে এসেছে চরম আর্থিক সংকট। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, তারা মহকুমা শাসক, স্থানীয় পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একাধিকবার লিখিত এবং মৌখিক অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গরম প্রধান লাইনে দেখাইছি, প্রধানে কইছে যাই ঠিক আছে আমরা দেখুম কথা কয়েছে, আর প্রধানে কোনো আর খবর টবর দিল না যে এটা কি হইব না হইতো না। এরপরে পঞ্চায়েতে দিলাম অ্যাপ্লিকেশন, এটা কোনো পঞ্চায়েত থেকে একজন লোক দেখলো না যে কি কেড়ে অবজেকশনটা অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে, এটা কি একটু দর্শনটা দেখি, কিন্তু পঞ্চায়েতের লোক একটা লোক আইলো না, দেখলো না। এরপরে দিলাম এসডিএম স্যারের কাছে গেছি, যাওয়ার পরে এসডিএমে পাঠাইছে ডিসির কাছে। এরপরে গেলাম ডিসির কাছে, ডিসি যাওয়ার পরে আমরা হিয়ারিং করেছি। আমরা 10 ফেব্রুয়ারি বারে গেছি, আর যে নামে আমরা অভিযোগ তারা 3 ভাই গেছে, সুজিত, উত্তম, দিলীপ, তারা 3 ভাই গেছে। যাওয়ার পরে তখন দিলীপে কইছে যে আমি 3 হাত করে রাস্তা দিয়া দেবো জলের, ডিসি অফিসে গিয়া কইছে, কিন্তু যে কথা কইছে কিন্তু কথায় কাজ। জলবন্ধতার কারণে জমিতে ধান লাগানো যাচ্ছে না এবং যে সমস্ত ফসল লাগানো হয়েছে সে সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম বলেই ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ। দেখেন, সুজিত, উত্তম আর 3 ভাই আছে, দিলীপ, এরা কইছি কর পরে জল কই দেখা দিব, কইটা দেখে লাভ নেই। আমরা এটা দেখে লাভ নেই, আমরা কি এই ক্ষেত্রে কেটা কোনো ফসল করতে পারে না। কারপুর ক্ষেত মারি গেছে, আরও অনেকে কৃষি মারি গেছে। যাওয়ার পরে একদিন গেছি এসডিএম কাছে, পঞ্চায়েতের কাছে, ডিসিএম কাছে, এসডিএম ডিসিএম কাছে দে, ডিসিএম পঞ্চায়েত থেকে যায় ব্লক। এইভাবে আমরা ঘুরাইতেছে। ঘুরার পরে আমরা কৃষি একটা ফসল মারি গেছে, কখনো এরা কোনো সিদ্ধান্ত নিছে না কইতে জল দিব। এটা কি পুকুর নেই? না, জমিন তারা বান দিছে, পরে তো জমি নিছে। এটা জমিন ফুসকুনির মতো নিয়েছে। এটা কবে না করতেছি? এটা গত চৈত্র মাস থেকে শুরু হয়েছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। প্রশ্ন হলো, কৃষকদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত কি হবে? জলাবদ্ধতার স্থায়ী সমাধান কবে মিলবে? ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলির ক্ষতির দায় নেবে কে? এখন নজর মহকুমা প্রশাসনের দিকে। অভিযোগের সততা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.